গুলশান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি পর্যন্ত সড়কে ছিল লাখো মানুষের উপস্থিতি। বিজয় সরণি মোড় থেকে জিয়া উদ্যান পৌঁছতেই তারেক রহমানকে বহনকারী বাসের সময় লেগে যায় প্রায় 2 ঘন্টা। সড়কের দুপাশে দাঁড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানান দলটির বিপুল সংখ্যক নেতাকর্মীরা। নাজিবুর রহমানের রিপোর্ট। মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসের এমন রূপ জানান দেয় কতটা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে গত 17 বছর পার করেছেন বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমানের স্বদেশে ফেরার দ্বিতীয় দিনেও মানুষের স্রোত ছিল বাঁধনহারা। বাসভবন থেকে শহীদ রাষ্ট্রপতির মাজার পর্যন্ত সড়কে তখন লাখো জনতার উপস্থিতি। গুলশান ছাড়িয়ে বিজয় সরণি মোড়ে মানুষের ভিড় ঠেলে ধীর লয়ে এগিয়ে চলে তারেক রহমানকে বহনকারী বাস। পুরো সড়ক জুড়ে ক্লান্তিহীনভাবে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন আর ভালোবাসার জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত পৌঁছাতে তার গাড়ি বহরের সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। হিমশীতল আবহাওয়া উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আসা মানুষের ঢল মিলিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। বাবার কবর জিয়ারত শেষে আবারও নেতাকর্মীদের নিয়ে সাভারের উদ্দেশ্যে যাত্রা করেন তারেক রহমান। সেখানেও পথে পথে অপেক্ষায় ছিলেন লাখো জনতা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।